অবশেষে শান্তির পথে মুর্শিদাবাদ। ঐক্যবদ্ধ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, ওয়াকফ আন্দোলনে বিগত কয়েকদিন উত্তাপ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও ধুলিয়ান। দিকে দিকে আগুন, ভাঙচুর, প্রাণ হারালো পাঁচজন। এলাকা শান্ত করতে নামানো হয়েছে বিএসএফ। এমতো অবস্থায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে পাড়ায় পাড়ায় শান্তি বৈঠক। ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা। ঘটনার জেরে হিন্দু মুসলিম মিলিয়ে 5 জন নিরীহ মানুষের মৃত্যু হয়, যার মধ্যে 2 জন হিন্দু ও 3 জন মুসলিম। শুক্র ও শনিবারের বিভিন্ন ঘটনার পরে অবশেষে হুঁশ ফেরে ওই এলাকার মানুষের। শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসে শান্তি বৈঠক করে। হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তির বৈঠকে। বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন বিস্তারিত শুনুন। কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে, কাউকে মুসলিম করে দিচ্ছে। আমরা মানুষ, এটাই ভুলে যাচ্ছি। দেখুন, এই যে আজকে একটা ওয়াকফ আইন যেটা পাস হয়েছে 2025, এর প্রতিবাদ করার অধিকার আছে এবং এর প্রতিবাদ করার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। সেই সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গায় আমরা তার প্রতিবাদ করতেই পারি, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোক যেভাবে এই আজকে আমাদের হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে, এর জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। যার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মেজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তড়িঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, আমরা যেন বাসুদেবপুর বাজারটাকে রক্ষা করতে পারি, আমরা হিন্দু মুসলিম যেন সকলেই একসঙ্গে বাস করতে পারি, সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ বৈকালবেলায় আমরা পুরো বাজারটা আমরা রুট মার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম যেন এই গুজবে কেউ কান দেবেন না, গুজব ছড়াবেন না। কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছো। কেউ না জেনে ওই হিন্দু ভাইরা ওখানে আক্রমণ হয়ে গেল, হিন্দু ভাইরা বলছে ওখানে মুসলিম ভাইরা আক্রমণ হয়ে গেল। এই ভাষা যেন না হয়, আমরা যেন নিজেদের মধ্যে আমরা নিজেরা ঠিক থাকতে পারি, আমরা হিন্দু এবং মুসলিম সকলে যেন আমরা পরস্পরে একে অপরের পাশাপাশি বাস করতে পারি, এটাই আমি চাইবো। এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের কাছে আবার আবেদন রাখছি যে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। সম্প্রীতির একটা জেলা, সেই জেলায় যে একটা ছোট দুর্ঘটনা ঘটলো, সে বিষয়ে কি বলবেন? খুবই দুর্ভাগ্যজনক। আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি, শান্তিতে সহাবস্থান করেছি। আমার খুব মনে পড়ে যে আমি ছোটোতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম, মানে সেই পরিবেশে উঠা আমি ছেলে। হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে, আমরা মুসলিম তোরা হিন্দু, এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। ওয়াকফের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার, কথা বলার, এবং সেটা সংবিধান দিয়েছে। কিন্তু এটার মানে এ নয় যে আমরা কোনো রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারি, কোনো রকম ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে যুক্ত হতে পারি। এটা কেউ কাউকে দেয়নি। এলাকার সুবুদ্ধি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে, বজায় রাখতে পারি, এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম। পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং রুট মার্চ করলাম, সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোনো কারণ নেই। কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এখন একত্রিত। অতএব একটা দু চারটা যে সমাজ বিরোধী নিজেদের স্বার্থের জন্য, নিজেদের লাভের জন্য লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, এটাকে ভয় পাওয়ার কেন? তারাকে আমরা এক ঘরে করে দেবো এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো, প্রশাসনের হাতে তুলে দেবো। সবাইকে বললাম যে তো আপনারা নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে ব্যবসা করুন, আমরা সবাই সাথে আছি। মিজানুর রহমান, হেডমাস্টার, চাচুন্ডি বিজয়। আজকে সম্প্রীতি এবং শান্তির যে মিছিলের যে উদ্যোক্তা, তার জন্যেই আবারও ধন্যবাদ জানাই দাদাকে যে আজকে আমরা গোটা বাসুদেবপুর মার্কেটে আমরা মিছিল পরিক্রমা করে আমরা প্রত্যেকটা লোককে শান্তির বার্তা পৌঁছে দিলাম এবং আমাদের যে উদ্দেশ্য যে যারা দুষ্কৃতী লোক আছে তারা তাদের গুজবে যাতে কেউ না বাঁধায় এবং যে ঘটনা ঘটছে সেটা কিছু লোক আছে
তারা এরা হচ্ছে লুটেরা। শান্তিপ্রিয় মানুষ যারা আছে তারা কোনো সময় এই আন্দোলন করে না। আন্দোলন করার অধিকার অবশ্যই আছে, তাতে আমরাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। অধিকার সবাই আছে, যে ওয়াকফ বোর্ড নিয়ে যে সমস্যা হচ্ছে তারা আন্দোলন করুক, কিন্তু শান্তিভাবে আন্দোলন করুক, কোনো ঝুট ঝামেলা। কারণ আমরা এলাকায় হিন্দু মুসলিম ভাই ভাই। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতীরা একমাত্র দায়ী। কেননা ওয়াকফ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা যারা ওয়াকফ নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতীরা আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেবে। এটা নিয়ে কখনোই ভাবেনি। তারা শান্তি শৃঙ্খল ভাবে প্রদর্শন করেছিল যে আমরা ওয়াকফ বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে, আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াকফ আন্দোলনটা করতে গিয়ে মুসলিমীয় কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমন ভাবে বিশৃঙ্খল করলো, তাতে এখানে দাঙ্গা শুরু হয়ে গেল। হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ঐকান্তিক মানে ভালোবাসা, যেটা মানে নিগ্ন ভালোবাসা, সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে। তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেব না। আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম, আছি, থাকবো। আপনার নাম? দীনবন্ধু দাস, বাড়ি? বাড়ি জ্বালাদিপুর। শামসেরগঞ্জে যা আবহাওয়া, যে পরিস্থিতি, যেটা আমরা বিভিন্ন খবর মারফত যেটা পাচ্ছি, তাতে এই শামসেরগঞ্জের মাটিতে বগদত্তনগর অঞ্চল, এই যে একটা মহেশতলা গ্রাম, যেটা বগদত্তনগর অঞ্চলের মধ্যে একটাই হিন্দু গ্রাম, যে গ্রামের সাথে পার্শ্ববর্তী প্রতাপগঞ্জ, দেবদাসপুর, রঘুনন্দনপুর, সাতগড়িয়া, হোগলাবাড়ি, এই যে যাবতীয় যে এই হিন্দু মুসলমানের যে উভয় সমন্বয়, এই যে সম্প্রীতি, যেটা আমাদের চিরাচরিত বাপ-দাদার আমল থেকে দেখে আসি। কিন্তু গতকালকে থেকে যে ঘটনা আমাদের কানে ভাসছে, চোখের সামনে ভাসছে, যেটা দেখে আমরা হয়তো একটু আঁতকে উঠেছি। তবুও আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সম্প্রীতি, যে ভালোবাসা, সেটা মনে হচ্ছে এখনও অটুট আছে। যার পরিপ্রেক্ষিতে আজকে যে 12 তারিখ, এই মুহূর্তকালে আমরা এই যে গ্রামগুলোর নাম আপনাকে বললাম, সকলে মিলে আমরা একত্রিতভাবে হিন্দু মুসলমান এক জায়গায় বসে আমরা সবাই মিলে একটা মিলিত আকারে আলোচনা, যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে, এটাই আশা ভরসা আমরা রেখেছি। আপনার নাম? আমার নাম ভিগুরাম সরকার।